অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড রেগুলেশনস সেম 5 CUর জন্য ফার্স্ট চ্যাপ্টারে বলা হয়েছিল কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং থিওরি, রিলেশন উইথ প্র্যাকটিসেস, অ্যাপ্রোচেস টু অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড নিড ফর স্টাডি অফ অ্যাকাউন্টিং থিওরি, কেন দরকার ছিল, আর গ্যাপ এই জায়গাটা চেষ্টা করা যাক যে এখান থেকে আমরা কতটা পর্যন্ত কি পড়ি না পড়ি। একদম প্রথমে এরা বলছে যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি ইজ ডিফাইন্ড বাই হেনরিকসেন। তাহলে হেনরিকসেন, শোন তোদের বাড়ির চারপাশে কোনো সেনবাবু আছে? এই লোকটার নাম ছিল হেনরিক সেন। কে নাম বললাম বলো? হেনরিকসেন। তিনি বলছেন লজিক্যাল রিজনিং ইন দ্য ফর্ম অফ আ সেট অফ broad principles that provides a general frame of reference by which accounting practices can be evaluated and guide the development of the new practices and procedure is called accounting theory. Fine, আবার বলি, অ্যাকাউন্টিং থিওরি মানে কি জিনিস হলো না? অ্যাকাউন্টিং থিওরি তোমার কাছে একটা অ্যাকাউন্টিং প্র্যাকটিসটাকে ঠিকঠাক করে যাতে করতে পারা যায় তার জন্য ওরা একটা ফ্রেমওয়ার্ক দেবে, আর পরবর্তীকালে আরো নতুন নতুন কিছু তৈরি করা যায় কিনা সেই সংক্রান্ত ব্যাপারে একটা গাইডলাইন করবে। ঠিক আছে। Thus accounting theory justifies the existing accounting practices as well as recommends the changes to be made in the accounting practice to keep the pace with the changing circumstances in the world. Fine. It is dynamic in nature. That is called accounting theory. নেক্সট যে জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা হচ্ছে যে তুমি বলো যে অ্যাকাউন্টিং থিওরি তো অ্যাকাউন্টিং থিওরি দিকে গেল, আর অ্যাকাউন্টিং প্র্যাকটিস মানে হচ্ছে তুমি কি করে অ্যাকাউন্টিং করবে। এদের মধ্যে কি সত্যিই কোনো সম্পর্ক আছে? প্র্যাকটিস থেকে থিওরি থেকে ধরে ধরে কি প্র্যাকটিস করা হয়, নাকি প্র্যাকটিস থেকে ধরে ধরে থিওরি বানানো হয়েছে? এইটার উপরে বড় একটা আলোচনা আছে, পরীক্ষাতে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়। ফাইন। তো তুমি বলো রিলেশন, ফার্স্ট রিলেশন, নট দ্য ডিফারেন্স। রিলেশন অফ অ্যাকাউন্টিং থিওরি উইথ অ্যাকাউন্টিং প্র্যাকটিস। ফাইন। তো এটা একবার কঙ্কনা রিডিং করে দিই। অক্সিডিয়ামের বাচ্চা, চলো রিডিং করো। 1 নম্বর পয়েন্ট 4। Accounting theory and accounting practice are inseparably related to each other. They are the two sides of the same coin. Their relationship can be summarized as below. Both accounting theory and accounting practice are concerned with the measurement and the communication of financial information of an entity. ব্যাপারটা কি হলো না, আমার কাছে এই দুটো জিনিসই কিন্তু রিলেশনটা কোথায়? রিলেশন আর ডিফারেন্স কিন্তু এক নয়। রিলেশন মানে হচ্ছে রিলেশন মানে কি বললাম? রিলেশন মানে সিমিলারিটি। রিলেশন মানে কি বললাম? সিমিলারিটি মানে এক জায়গায় তার সঙ্গে মিল কোথায়? মিলটা কি না, অ্যাকাউন্টিং থিওরি আর অ্যাকাউন্টিং প্র্যাকটিস আর কনসার্নড উইথ দ্য মেজারমেন্ট অ্যান্ড কমিউনিকেশন অফ দি ফিনান্সিয়াল ইনফরমেশন। ভাই আমার সেলস কত, আমার প্রফিট কি করে তৈরি করা হলো, কত টাকা প্রফিট হলো, প্রফিট বার করা হলো কেমন করে, প্রফিট কেমন করে বার করা হলো এটা হলো একটা থিওরি, করা হবে সেটা একটা থিওরি, আর কেমন করে বার করা হলো সেটা একটা প্র্যাকটিক্যাল, প্র্যাকটিস। তাহলে এই বোথ কিন্তু আলটিমেটলি একই জিনিস নিয়ে কাজ করে, তাই এরা এখন বললো। পয়েন্ট নাম্বার 2, কঙ্কনা। Behind every accounting practice, there is some reason. It is the accounting theory which establishes that reason. প্রত্যেকটা অ্যাকাউন্টিং প্র্যাকটিসের মধ্যে তোমার কি থাকবে? একটা কোনো কজ অ্যান্ড এফেক্ট রিলেশন থাকে। কজ অ্যান্ড এফেক্ট, কোন কজের জন্য কোন এফেক্ট হয়, তার মানে প্রত্যেকটা অ্যাকাউন্টিং প্র্যাকটিসের পিছনে একটা রিজন থাকে, আর রিজনটা নিয়ে যে আলোচনা করে সেটা অ্যাকাউন্টিং থিওরি। Accounting theory makes the accounting practices unbiased and non-controversial. অ্যাকাউন্টিং থিওরি তোমার অ্যাকাউন্টিং প্র্যাকটিসটাকে কি করে? আনবায়াসড বানিয়ে ফেলে। কি করে? না হলে আমি যদি মনে কর আমার কোন একটা দিকে নির্দিষ্ট ঝোঁক আছে, আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি সেরকম ভাবে অ্যাকাউন্টিং করতে পারতাম। সো লং আই শ্যাল কমপ্লাই উইথ দ্য অ্যাকাউন্টিং থিওরির পার্টিকুলার মেথড সম্পর্কে আমি যদি কমপ্লাই করতে চাই তাহলে আমার কোনো বায়াসনেস কাজ করবে না, আমি থিওরি মেনটেন করব এবং কাজ করব। পাক্কা? If the accounting theory is developed with fancy or utopia, it would be difficult to apply the accounting practices. Both accounting theory and accounting practices are complementary to each other. One cannot be acceptable without the other one.
যেমন আমরা সিমিলারিটি বা রিলেশন খুঁজে পেলাম, তেমনি এর মধ্যে ডিফারেন্সও আছে। ডিফারেন্স গুলো কি কি তার কয়েকটা পয়েন্ট পড়া যাক। অ্যাকাউন্টিং থিওরি ইজ বেসড অন দ্য লজিক্যাল রিজনিং। ইট ইজ ডেভেলপড উইথ সাইন্টিফিক রিসার্চ and inquiry relating to the real world of the world phenomena. Or accounting practice refers to the what accountants do in the practical field. এটা একটা রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটার হতে পারে, যে এরকম এরকম করা উচিত, এরকম করা উচিত, বাট প্র্যাকটিসটা হবে যে একজন লোক, একজন অ্যাকাউন্টেন্ট, তিনি কেমন ভাবে কাজটা করছেন। অ্যাকাউন্টিং থিওরি রিপ্রেজেন্টস আ সিস্টেমেটিক স্টেটমেন্ট রুলস or principles governing accounting event. Accounting practice involves following those rules and principles of measurement and communication of event. এটাই রিলেশন, এটাই পার্থক্য লিখেছে এরা। অ্যাকাউন্টিং থিওরি বলছে কিছু সিস্টেমেটিক স্টেটমেন্ট অফ রুলস থাকে, প্রিন্সিপালস থাকে, তারা আমাকে জানাচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। আর অ্যাকাউন্টিং প্র্যাকটিস কি করে, ওইটাকে ধরে ওইটা ধরে অ্যাকাউন্টিংটা করার চেষ্টা করে। অ্যাকাউন্টিং থিওরি ইজ ইনট্যাঞ্জিবল and it has got no physical substance and it can only be perceived and talked about. কথায় কথায় বোঝা যায় দিস ইজ মাই অ্যাকাউন্টিং থিওরি। আর অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা হচ্ছে খুব ট্যাঞ্জিবল, খুব প্র্যাকটিক্যাল, ভিজিবল, হ্যাঁ না জানো। আর একটা মাত্র পয়েন্ট পড়বো, বেশি পড়তে পারছি না। Accounting theory is based on the logic and justification and reasoning. Accounting practice may not or always be logical and justified. There may have some differences between the accounting theory. কোনো কোনো সময় অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা অ্যাকাউন্টিং থিওরি থেকে কিছু না কিছু ভাবে আলাদা আলাদা হয়ে যেতে পারে। ফাইন। এই একটা বই পাওয়া গেল যেখানে বাংলায় আলোচনা করা হয়েছে যে হিসাবতত্ত্ব এবং অ্যাকাউন্টিং থিওরি এন্ড অ্যাকাউন্টিং প্র্যাকটিস একজন আর আরেকটার মানে রেসিপ্রোকাল। তো কেউ আলাদা করে কেউ না, আমি এটা হলে তুমি ওটা, এই নয় যে দুটো আলাদা আলাদা বিষয়। ঠিক আছে, এখানে যেভাবে এই আলোচনা করা হয়েছে যে দুটোর মধ্যে কি রিলেশন আছে, সেখানে কয়েকটা পয়েন্ট বলা যাক। কি কি বিষয় এদের মধ্যে মিল দেখা গেল, মানে রিলেশনটা আছে বলা হলো যে অ্যাকাউন্টিং থিওরি হচ্ছে একটা ডিরেকশন। কিসের ডিরেকশন? হাউ টু ডু দ্য অ্যাকাউন্টিং। সো দেয়ার ইজ এ রিলেশনশিপ। সেকেন্ড পয়েন্ট, একটা লজিক কাজ করবে অ্যাকাউন্টিং থিওরিতে। অ্যাকাউন্টিং থিওরি একটা কি করছে বলছে, এটা যুক্তি কাজ, একটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দি থট অফ দি অ্যাকাউন্টেন্ট ইজ কল্ড অ্যাকাউন্টিং থিওরি। পাক্কা? এখন এই অ্যাকাউন্টিংটাকে এটাকে কি করা হলো, এটাকে যখন আমার অ্যাকাউন্টিং থিওরি ওই যে লজিকটাকে আছে, অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা ওই লজিকটাকে আরো বেশি এক্সট্রাপোলেট করে, মানে আরো বেশি এক্সটেন্ড করে। আমি একটা লজিক দিয়ে অ্যাকাউন্টিং শুরু করলাম, তারপরে আমি অ্যাকাউন্টিং প্র্যাকটিস করতে করতে ওই লজিকটাকে আরো বেশি ছড়াতে গেলাম, যাতে পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে ওটাকে ইউজ করা যেতে পারে। রাইট? যদি ইন প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং করতে গিয়ে when we are doing accounting in practical and there may have some type of problem, there is some type of mistake, some type of anomaly, some type of dilemma arises, then accounting theory can help you to sort out that type of problem. খুব ভালো পয়েন্ট একটা। বলছি কিনা অ্যাকাউন্টিং থিওরিতে উন্নতি হলে অ্যাকাউন্টিং প্র্যাকটিসের উন্নতি হবে। কারেক্ট? উল্টোটা নয়। তার মানে এটা বলতে পারি না যে অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা যত উন্নতি করবে থিওরি তত উন্নতি করবে। এটা কোনো কোনো সময় সত্যি হয়, কোনো কোনো সময় সত্যি নাও হতে পারে। কিন্তু অ্যাকাউন্টিং থিওরি উন্নতি হলে অ্যাকাউন্টিং এর উন্নতি হয়। আচ্ছা, ঘুরিয়ে সেটাও বলা যেতে পারে অ্যাকাউন্টিং প্র্যাকটিসের উন্নতি হলে অ্যাকাউন্টিং থিওরির উন্নতি হবে। ফাইন? তাই এটার মধ্যে অনেকটা মিল আছে। তাহলে কি কি জায়গাতে রিলেশন আছে সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে এরা বলছে যে যদি আমি একটা অ্যাকাউন্টেন্ট হই এবং সেক্ষেত্রে আমার যদি প্রফেশনাল কাজকর্ম হচ্ছে অ্যাকাউন্টিং করা, আর এই প্রফেশনটা যখন আমার কাছে সায়েন্টিফিক এবং লজিক্যাল ওয়েতে যখন আমার কাছে প্রেজেন্টেশন আসে, তখন সেটাই হলো অ্যাকাউন্টিং থিওরি। ভেরি গুড। তাহলে আমি কি শিখতে পারলাম এখন? অ্যাকাউন্টিং থিওরি আর অ্যাকাউন্টিং প্র্যাকটিসের মধ্যে কি রিলেশন এন্ড তাদের মধ্যে ইজ দেয়ার এনি ডিফারেন্স? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যদি পরীক্ষাতে আসে। রাইট? চলো পরের পয়েন্টে যাও।
পরের পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরা বলছে যে দেখো দুটো পদ্ধতি হয় অ্যাকাউন্টিং শেখার জন্য, অ্যাপ্রোচেস, হাউ টু মেক দ্যাট থিওরি, থিওরি কি করে তৈরি হয়। থিওরি তৈরি হওয়ার জন্য তোমার কাছে ডিডাকটিভ আর ইন্ডাকটিভ দুটো মেথডের কথা বলেছে, বইয়েতে কিন্তু অনেকগুলো পয়েন্ট বলেছে। কোনখানে আছে? হ্যাঁ, 18 আমার কাছে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ দুটো মেথড সম্পর্কে পড়বো। ইন্ডাকটিভ বলছে, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ ইজ দ্যাট